জানো আজকে তোমার জন্য কি রান্না করছি? মোরগ পোলাও। কারণ আজকে আমাদের বিয়ার 1 মাস হয়েছে। তুমি যখন সকালে শুয়েছিলা তোমার মানি ব্যাগ থেকে টাকা নিচ্ছে, তোমার নাম বললাম। বলে নিতে পারলে না এই টাকা আমি কোথায় কোথায় পাগলের মতো করছিস। সরি হৃদয়, আমি ভাবলাম তোমার সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? টাকার জন্য গাধার কাটলি খাই এগুলো তুমি বুঝবা? তুমি বুঝবা কেন? সারাদিন তো বাসায় থাকো, খাবার এটা প্রথমবারই তো তোমার থেকে টাকা নিচ্ছি, তাও তোমার জন্য। আমি সারাদিন কষ্ট করে তোমার জন্য রান্না করছি, এমন না ঘরের কোনো কাজ আমি করি। রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সবই তো আমি। খুব স্পেশাল কিছু করো না তুমি, এগুলো সবাই করে। তোমার কাছে এগুলো আলাদা লাগতেছে কারণ তুমি ধনী ঘরের মেয়ে, আর কিচ্ছু না। আমি ধনী পরিবারের মেয়ে দেখে আমার দোষ? অল্প কিছু টাকার জন্য তুমি আমার এসব আমি কার জন্য করি? কিসের জন্য করি? সারাদিন খাইতে আসি, 3 মাইল হাইতে আসি, কিচ্ছু খাই না, এখন না খাই ঘুমাইতো। বিয়ের 1 মাস হইতে না হইতেই এত তুলকালা, বাকিটা জীবন কি করবে? মাথা ঠিক ছিল না, খুশি করে ফেলছি। আমার সাথে এরকম বাজে ব্যবহার করবো না, আমার এসব একদম ভালো লাগে না। তুমি সাথে আমার কি আছে বাবা? মোবাইল টিপতে হয় না, আমার খাবো না। যেদিন মা থাকবো না সেদিন বুঝবি মা কি জিনিস। আমি তোমাদের রেখে কোথাও যাবো না। কথা জি আব্বা। মার্কেটে গেছিলাম, এই জামাটা পছন্দ হলো, তো লেগে নিয়ে আসছি, ওইটা দেখিস। কিছু বলবা? আব্বা আমার কথা খুব মনে পড়তেছে, একটা কল দিয়ে একটু কথা বলি। কোনো দরকার নাই, তোমার আব্বা যদি আমাদের ঠিকানা জানতে পারে তোমার আর আমার পরে বাঁচতে দিবে না। এতদিনে তাদের রাগ কমে গেছে। আমি আমার আব্বারে খুব ভালো করে চিনি। আমার আব্বা রাগ করে থাকতেই পারবে না এতদিন। মানা করছি না। একটা কল দিলে দেখবে তোমার যত ভুল ধারণা আছে সব ভেঙে যাবে। একবার যেটা মানা করছি ভালো বলছো কেন? আমার ভুল হয়েছে যে আমি তোমার সাথে এখানে আসছি, আমার এখানে আসাই উচিত হয়নি। তোর ভুল হয়েছে, আর আমি খুব ভালো করছি। পালা আসি তোর সাথে। সেটা তো তুই তোর জন্য খুব দয়া করছিস তুই আমার উপরে, তোর কারণে আমি এখন ভুগতেছি। সব দোষ তো আমার। সব দোষ তোর, তোর কারণে সবকিছু হয়েছে। তুই আমার ভালোবাসছিলি কেন? তুই যদি আমার ভালো না বাসতি তাহলে তো আমার এই জীবনে আসা লাগতো না। কেন ভালোবাসছিলি? কেন করেছিস বল? বাড়াবাড়ি করিস না। বল কেন করলি? তাহলে তোমার এই জীবনে আসা লাগতো না। কেন করলি? তাহলে তোমার এই জীবনে আসা লাগতো না। আমিও না রাগের মাথায় কখন কি করি। কথা আমার জন্য যেহেতু তোমার অনেক সমস্যা হচ্ছে, তাই তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গেলাম। আমি জানি সেদিন আমার ভুল হয়েছে। রাগের মাথায় আমি যা করছিলাম তা একজন ভালোবাসার মানুষের সঙ্গে করা যায় না। কথা আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, তার গায়ে আমি হাত তুলছিলাম। কিভাবে পারলাম সেই মুহূর্তে বুঝি না। এখন বুঝতেছি একটা রাগ, একটা ভুল মুহূর্ত সবকিছু কেড়ে নিতে পারে। ভালো মানুষের উপরে প্রেমটা তৈরি হয়, যে মেয়েটাকে মেরে ফেলে, গায়েব করে দেয়। তার মা, বাবা, পরিবার, পরিজন, তাদের জন্য আপনার মায়া লাগে না? লাগারই কথা। I'm sorry for your loss. একটু যদি আমাকে ডিটেলস ঘটনাটা বলতো। ঘটনা আর কি, যা হয় বাদে মেসেলে পেলে বড় লিগের মাইয়ের প্রেমের ফাঁদে ফেলায় তার সম্পত্তি গ্রাস করতো। বাবার মার নিজেদের কথাটা চিন্তা করলাম না, একটা ছোট লোকের হাত ধরে চলে গেল। বাবা মায়ের হাতটা ছেড়ে যার হাতটা ধরলাম, ওই ছোট লোকটি এখন তোমার গায়ে হাত তুলে তোমার খুন করতে চায়। নিজের ভুল যখন নিজে বুঝতে পারছো, নিজের ভুল বুঝে সঠিক পথে আসছো, নিজের জেদ আমি ভুলে গেলাম, তোমার আমি ক্ষমা করে দিলাম। ওই ছোট লোকের বাচ্চাটাকে তুমি ডিভোর্স দিয়ে দিবে, আমি ব্যবস্থা নিতেছি। যাওয়ার ঘরে নিয়ে যাও। হৃদয়, তুমি কিভাবে পারলে আমার গায়ে হাত তুলতে? আমি তো তোমার জন্য সব ছেড়ে এসেছিলাম। ওকে একবারও ভাবলো না আমি কেমন আছি, কেমন করে কাটতেছে আমার দিনগুলো। যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম সেই আজ আমায় এভাবে ভেঙে দিল। আমি কাঁদতেছি না, কিন্তু মনটা যেন প্রতিদিন ভেঙে যেতেছে একটু একটু করে। কথা তুই যদি জানতিস তোর অভিমান আমার বুকের ভেতর কিভাবে আগুন জ্বালায়, তা হয়তো একবার ফিরে দাঁড়াইতি। আমি ভুল করছিলাম মানছি, তুই চলে গিয়ে সেই ভুলটা আর একটা ক্ষততে পরিণত করলি না। আরে আজকে কি হয়েছে জানো? আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সামনে মুখ বড় করে কইছি আমার মাইয়া সে তার ভুল শুধরে রেখেছে। আমিও বলছি, আমিও আমার যে ধুইলা তারে ক্ষমা করে শুনে সবাই খুব খুশি। এই ডিভোর্স পেপারটা তুই একটা সাইন করে দে, বাকি আমি সব ব্যবস্থা করেছি। আব্বা, আমি হৃদয়ের ডিভোর্স দিতে পারবো না। কি বললি তুই? জি আব্বা, টুকটাক ঝগড়া তো সব সংসারেই হয়, এই জন্য তো আমি ওরা ডিভোর্স দিতে পারি না। আব্বা, আমি কালকে হৃদয়ের কাছে ফিরে যাইতে চাই। আমি সবাই এত মুখ বড় করে বুঝি আমার মেয়ে কথা আমার কাছে ফিরে আসছে, আর তুই তার কাছে চলে যেতে চাস? আব্বা, আপনি আমাদের সম্পর্কটা মাইনা নেন না। আব্বা, আব্বা বুঝান না। আমি তোর একটা কথা খুব পরিষ্কার ভাবে কইতেছি, ওই হারামিটার সাথে তোর কোনো সম্পর্ক আমি জীবন থাকতে মেনে নেব না। আব্বা, হৃদয় নিয়ে আর আপনি কোনোদিন খারাপ কথা বলবেন না। এটা সবসময় তোমার কাছে রাখবো, মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি। তোর আব্বা তোকে সম্পর্ক মাইনে নিব বলছে। সবাই ভাবে আমি খুব পাশা, আসলে কি আমি পাশা? আমার জেদ বড় না, আমার মায়ের সুখ শান্তি বড়। আমার মায়ের সুখ শান্তির জন্য আমি আমার জেদ সব বিসর্জন দিতে পারি। আমি নিজে তোর হৃদয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো।